ছোট একটা বাচ্চা তার একটা মাটির ব্যাংক সেইটা নিয়ে সে চলে এসেছে সাহায্য করার জন্য। ইনশাল্লাহ ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। আমাদের দেশের এখন বর্তমানে যে অবস্থা, যেই পরিস্থিতিতে আমরা আছি এখন, আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে সাহায্য করা। আমাদের যেটুকু আছে, এমন না যে আমার অনেক বেশি দিতে হবে বা আমার নাই সামর্থ্য আমার তাও দিতে হবে। আমাদের যার যেটুকু আছে সেই জায়গা থেকে আমাদের সবার উচিত সাহায্য করা, বা আমরা যারা সাহায্য করতে পারছি না তাদের উচিত উৎসাহিত করা, যারা সাহায্য করছে তাদের অনুপ্রেরণা দেওয়া উচিত। আসলে ভিডিওগুলো আমরা সবাই দেখেছি, যেহেতু এখন ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা সবই দেখতে পারি। তো দেখে খুব খারাপ লাগতেছে, আসলে আমরা কত আনন্দে আছি, কত সেফলি আছি, আর ওইখানে মানুষ কত কষ্টে আছে, কত শিশু পানিতে ডুবে যাচ্ছে। আসলে খুব খারাপ লাগতেছে এগুলো দেখে। হ্যাঁ, আমরা অবশ্যই আমি এসেছি আজকে, এগুলো দেখতেছি সবাই সাহায্য করতেছে, আমিও এসেছি, আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবো ইনশাল্লাহ। অবশ্যই শেয়ারই তো করে। আমি ২ দিন আগে একটা নিউজ দেখলাম যে ছোট একটা বাচ্চা তার একটা মাটির ব্যাংক সেইটা নিয়ে সে চলে এসেছে সাহায্য করার জন্য। একজন রিকশাওয়ালা তার সামর্থ্য অনুযায়ী সে ৫০০ টাকা ইনকাম করেছে, সেইটা নিয়ে আসছে সাহায্য করার জন্য। আসলে টাকাটা বড় জিনিস না, আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী সবাইকে সাহায্য করা উচিত। অবশ্যই কয়েকদিন আগে যে আমরা সবথেকে বড় একটা যুদ্ধই বলা যায়, আমরা আমাদের দেশটাকে স্বাধীন করলাম। এরপরে যে এখন বর্তমানে অবস্থা, এটা আরও আসলে ভয়াবহ অবস্থা। আমরা যদি সবাই একত্রিত হই, সম্মিলিত হই, অবশ্যই আমাদের দেশটাকে আবার আগের মতো করে তুলতে পারবো ইনশাআল্লাহ। কারণ সবাই তো আমরা যে যার মতো মানে যতটুকু পারতেছি আশা করব যে আরও দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। অনেক ভালো লাগতেছে। গতকালকেও ছাত্ররা আমাদের এলাকায় গিয়েছিল, যাওয়ার পর আমরা যতটুকু পারছি দিছি। আজকে আবার যতটুকু নিয়ে আসছি, ইনশাল্লাহ আবার চেষ্টা করব আসার জন্য।